সেই আবার তেল দিচ্ছেন তো? তেলের দাম বাজারে হু করে বাড়ছে, আপনারা অ্যাফোর্ড করতে পারবেন না। তেল নয়, এটা ধ্রুব সত্য স্যার। আপনি ছাড়া এই কেস সলভ করার সাধ্য আর কারণই। আমরা আর ফ্রিতে কাজ করব না, পারিশ্রমিক চাই, অনন্ত বলে দিয়েছে। ফ্রিতে করা যাবে না। পরপর মার্ডার হলেই যে সিরিয়াল কিলিং হবে তার তো কোনো যুক্তি নেই। সিরিয়াল কিলিং মানেই একজন খুনি একটার পর একটা ভিকটিমকে টার্গেট করছে। শুধু এই অনন্ত, জল চলে গেছে ভাই। জল চলে গেছে, আমি কি করব? মানে পাম্পটা চালা গিয়ে? আরে পাম্প তো চালিয়েছিলাম টাইমলি। আরে তো জলের কি হবে? ও এখন কিছু করা যাবে বলে মনে হচ্ছে না। ওই 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 আবার যখন ওই 4টের সময় জল আসবে তখন। চাপ বাবা, ভাল লাগে না। বাড়িটা চেঞ্জ করবো বুঝলি? করো। জল চলে যায় মাঝে মাঝে। আবার কে এলো? দাঁড়া দেখছি। তোর কেউ এলো নাকি? হ্যালো, দেখ তোর গার্লফ্রেন্ড এসছে বোধ হয়। খালি স্যার খালি বাবু। আসতে পারি? আরে আসুন। ভালো আছেন? হ্যাঁ, রাস্তা ভুল করে? এই এলাম একটু আপনাদের বিরক্ত করতে। আচ্ছা আসুন আসুন আসুন। হাতে আপনার কি গন্ধমাদন পর্বত? আর বলবেন না, অবস্থা খুবই খারাপ। যা তা অবস্থা চারিদিকে। হ্যাঁ যা বলেছে। এলো রে। দেখো দেখো, দেখে যাও একেবারে এসে। কে? আরে পুলিশ যে বাড়িতে, কি আবার ভুল করে অ্যারেস্ট করবে নাকি? কি যে বলেন স্যার, স্যার এইভাবে লজ্জা দেবেন আমাদের? আচ্ছা, আপনাদের আবার লজ্জা শরম আছে নাকি? যাই হোক, ডিপার্টমেন্ট কি কোনো অসুবিধার সম্মুখীন হয়েছে? স্যার ওই কেসটা স্যার, চারিদিকে স্যার যা অবস্থা, মিডিয়া আমাদের ঘাম ঝরিয়ে দিচ্ছে। প্রচণ্ড সমস্যায় পড়তে হচ্ছে স্যার। তা আমাদের কি করণীয়? স্যার এই কেসটা আপনাদের নিতেই হবে স্যার। আপনি ছাড়া এই কেস আর কেউ সলভ করতে পারবে না স্যার। সেই আবার তেল দিচ্ছেন তো? তেলের দাম বাজারে হু করে বাড়ছে, আপনারা অ্যাফোর্ড করতে পারবেন না। তেল নয়, এটা ধ্রুব সত্য স্যার। আপনি ছাড়া এই কেস সলভ করার সাধ্য আর কারণই। কেসের ডিটেল এনেছেন? সমস্ত ডিটেলস আছে স্যার, পুরো কেস হিস্ট্রি এর মধ্যে আছে। তাই? এই নিন অনন্তবাবু। আহা। আর এসিপি স্যার আপনাকে এই লেটারটা পাঠালো ফরমালি। তাই? তা এসিপি স্যারকে কিন্তু দুটো শর্ত মানতে হবে। বলুন। আমরা আর ফ্রিতে কাজ করব না, পারিশ্রমিক চাই, অনন্ত বলে দিয়েছে। ফ্রিতে করা যাবে না। ডেফিনেটলি স্যার, এটা নিয়ে আপনাদের ভাবতেই হবে না। আর দ্বিতীয় শর্ত হচ্ছে, আমরা কোনো ইন্টারফারেন্স চাই না, আমাদের পুরো ফ্রিডম চাই। কেননা সমাজমিত্র একম অদ্বিতীয়ম। সে আর বলতে স্যার, কেউ ইন্টারফেয়ার করবে না। পুরো কেসটা আপনারা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবেন। ভেরি গুড। তাহলে আপনি এবার আসুন। নিশ্চয়ই স্যার। ডিপার্টমেন্টে নিশ্চয়ই কাজ আছে। একদম। তাহলে আসুন আপনি। আজ আসছি। চলি অনন্তবাবু। হ্যাঁ। চলুন। আপনার লাইটার? আরে আপনার তো সব দিকে চোখ। আসি তাহলে। আসুন। কিছু বলছো না তুমি? তোকে তো গতকালই বললাম, 5টা খুন হয়েছে, প্রত্যেকটাই 3 দিন পর পর। তার মানেটা কি? পরপর খুন, সিরিয়াল কিলিং। পরপর মার্ডার হলেই যে সিরিয়াল কিলিং হবে তার তো কোনো যুক্তি নেই। সিরিয়াল কিলিং মানেই একজন খুনি একটার পর একটা ভিকটিমকে টার্গেট করছে, শুধু একটা উদ্দেশ্য নিয়ে। ও হ্যাঁ, আমি দেখলাম ফটোগ্রাফগুলো, দেখলাম ভীষণ ব্রুটালি মারা হয়েছে। সাইকোটিক হতেও পারে, নাও হতে পারে। আচ্ছা, এরকম কি হতে পারে যে হয়তো ওর উদ্দেশ্য অন্য কাউকে খুন করা,
সে 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 তাকে তাকে আসলে থ্রেট করতে চাইছে বলে কন্টিনিউয়াসলি কতগুলো মার্ডার করে যাচ্ছে। সম্ভাবনা সাময়িক, কেননা থ্রেড করতে হলে তো কোনো ইন্ডিকেশন দেবে, কাউকে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। করেছে কি? ওকে, পাঁচটা মার্ডার। খুনগুলো খুব সাধারণভাবে একজনকে রেপ করা হয়, একজনকে মার্ডার। আমাদের দেশে প্রতি মিনিটে প্রায় 8টা করে এরকম কেস করে চলেছে। আসলেও একটা ব্যাটিং পিচ তৈরি করেছে যাতে স্ট্রাইক রেটটা হাই রাখতে পারে। আজ তো বৈশাখীর জন্মদিন। ও, মনে পড়েছে, আমার মাচ সেপারেটেড ওয়াইফের জন্মদিন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।